يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথমে বলতেছেন ইয়া মানে হচ্ছে হে, আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ, ইত্তাকু আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা? আল্লাহকে ভয় করতে হবে কিনা? ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ এখানে বলতেছেন আল্লাহকে ভয় করার জন্য। শুধু আল্লাহকে ভয় করলে হবে না, আমার আল্লাহ বলতেছেন শুধু আমি আল্লাহকে ভয় করলে হবে না, সাথে সাথে আমি তোমাদেরকে এমন একটা রাস্তা বাতাই দিব, সেটা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করার জন্য, আমি আল্লাহকে বুঝার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহকে জানার জন্য তোমাদেরকে একটা রাস্তা বাতাই দিচ্ছি। সেই রাস্তা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী যারা রয়েছে, যারা আল্লাহর ওলি যারা রয়েছে, যারা আল্লাহর ওলি রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, যারা আল্লাহর ওলি রয়েছে, যারা আল্লাহর বন্ধু রয়েছে, যারা আল্লাহর হাবিব রয়েছে, তাদেরকে তোমরা তাদের সঙ্গ লাভ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গ লাভ করো, তাদের সাথে থাকো। আল্লাহ তোমার ওলি কারা? কোনগুলো তোমার আল্লাহর ওলি? তাদের সাথে থাকলে কি হবে? আল্লাহ পাক বলতেছেন ওলিগুলোকে বলা হয় সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে। আমার আল্লাহ ওলিদেরকে পরিচয় দিচ্ছেন, ওলিদের কি হবে সেটা বলে দিচ্ছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে হে আমার বান্দারা তোমরা শোনো। আলা মানে সাবধান করে দিচ্ছি তোমাদেরকে আমি, খবরদার তোমাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের ব্যাপারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা মানে হচ্ছে না, খৌফ মানে ভয়। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা পৃথিবীর জমিনের মধ্যেও আখিরাতের মধ্যেও আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই, আল্লাহর ওলিদের কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো দুঃখ নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। আল্লাহর ওলি কারা? সবচেয়ে সর্বপ্রথম যিনি আল্লাহর ওলি, জগৎবাসা যিনি আল্লাহর ওলি, যাকে ওয়ার্ল্ড ফেমাস বলা হয়, ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে দুইজন আল্লাহর ওলি। একজনের নাম হচ্ছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আরেকজন হচ্ছে খাজা গরিব নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলতেছে আল্লাহর ওলিদের সাথে যদি তোমরা সাথে থাকো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোমাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যারা আমি আল্লাহর যারা ওলি রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলিদের সাথে যারা আদওয়াজি করবে, আমি আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহর ওলিদের সাথে যারা বিরোধী করবে, আমি আল্লাহ আমি আল্লাহ তাদেরকে বলে দিচ্ছি এ আমার বান্দারা তোমরা শুনো, তাদেরকে সে আমি আল্লাহ বাতাই দিচ্ছি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তাদের সাথে আমি আল্লাহ তাদেরকে বলে দিচ্ছি আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সাথে কি যুদ্ধ করে কখনো পারবো? কখনো সম্ভব হবে না। আল্লাহর সাথে কি যুদ্ধ করে পৃথিবীর জমিনের মধ্যে কেউ পারবে? আল্লাহর ওলি যারা তবে ভণ্ড ওলি না, অনেক ভণ্ড ওলি বের হয়ে গেছে, ঠিক কিনা বলতে, যারা আমাদের সমাজকে কলুষিত করতেছে, সমাজকে নষ্ট করে দিচ্ছে, এই ধরনের ওলি হবে না। যারা নামাজের দারদার না, যারা রোজার দারদার না, যারা মা বাবার খেদমত দারদার না, যারাদের কোনো
কিছুর ঠিক নাই। ওই ধরনের ওলিদেরকে এগুলো হচ্ছে আল্লাহর দুশমন, এগুলো হচ্ছে রাসূল পাকের দুশমন, ঠিক কিনা বলো? ওই ধরনের ভণ্ড ওলি না, ওলি এটা আল্লাহর ওলি কেমন হতো হবে? আল্লাহর ওলি হলে নামাজি হতে হবে, আল্লাহর ওলি হলে কোরআন তেলাওয়াত থাকতে হবে, আল্লাহর ওলি হলে মা বাবার খেদমত করতে হবে, আল্লাহর ওলি হলে হজ থাকতে হবে, আল্লাহর ওলি হলে যাকাত থাকতে হবে, আল্লাহর ওলি হলে আল্লাহর আদেশ নিষেধ সবগুলো মেনে চলতে হবে, ঠিক কিনা বলুন? তাদেরকে আল্লাহর ওলি বলা হয়, ঠিক কিনা? যেমন তেমন সবাইকে আল্লাহর ওলি বলা যাবে। সলাতুনিয়া मोहम्मद मुस्तफा जानी खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। सदा दुनिया हे दुनियार মানুষ শুনো শুনো, আমার আল্লাহ সূরা নিসার ৬৬ নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন? আমার আল্লাহ সূরা নিসার ৬৬ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি জুলুম করে, আনফুসাহুম, নিজের নফসের প্রতি যদি জুলুম করে, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাহলে কি করবে? আনফুসাহুম জাউকা, তারা যেন রাসূল পাকের রওজা পাকের মধ্যে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে হাজাইরুল ইরফানের মধ্যে বলতেছেন, এখান থেকে মদিনা শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি যেতে না পারে, তাহলে সে কি করবে? সে তার অন্তরকে মদিনার সাথে কানেকশন দিয়ে দেবে, রাসূলের মহব্বত নিয়ে আমার আল্লাহ দরবারে হাত তুলে দেবে। আমার আল্লাহ বলতেছেন, ওয়া জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমার জন্য যদি আমার রাসূল যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমরা এত বড় গুনাহ করো না কেন? আমি আল্লাহ, আমার আল্লাহ বলতেছে, হে আমার বান্দারা শুনো শুনো, তোমরা এত বেশি গুনাহ করেছো যে গুনাহের ক্ষমা চাইতে বড় লজ্জা লাগে রে বান্দা। তোমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, গুনাহ করতে করতে তোমরা গুনার সাগরের মধ্যে ডুবে আছো বান্দা। এত বেশি গুনাহ করেছো, গুনার সাগরের মধ্যে ডুবে গেছো। আমার আল্লাহ বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা বাতাই দিচ্ছি, সেই রাস্তাটা হচ্ছে জাউকা, তোমরা নবীর দরবারে চলে যাবে। নবীর উসিলা ধরে যখন আমি আল্লাহ দরবারে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদের যত বড় গুনাহ হোক না কেন, সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব, নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব। আপনা নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব, নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে
বুকের মাঝে হয়েছে নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আরে কত কাল আমি কাঁদিব নবী নবী করে আরে কত কাল আমি কাঁদিব আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আরে কত কাল আমি কাঁদিব সবাই আছে আমার তবু মনে হয় আমি একা সবাই আছে আমার তবু মনে হয় আমি একা ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা নবীকে দেখে মনের সুখে নবীকে দেখে মনের সুখী কবে আমি হাসবো নবী নবী করে আরে কত কাল আমি কাঁদিব নবী নবী করে আরে কত কাল আমি কাঁদিব সনাতনিয়া মুরব্বী আপনি চলে আসেন এদিকে मोहम्मद मुस्तफा जानी खुदा को खुदा जानी मोहम्मद मुस्तफा को सुना दुनिया अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह তো আপনাদের কি এটাই বলতেছি কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার ৬৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন তোমরা যখন গুনাহ করবে তখন রাসূল পাকের রওজা পাকে চলে যাবে ঠিক কি না বলুন যাউকা এটা কোরআনের দলিল হাদিসের মধ্যে আসেন আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলতেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আমি নবীর রওজা পাকের মধ্যে আসবে আমি নবীর রওজা পাক জিয়ারত করবে তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এখন কথা হচ্ছে রাসূল পাকের রওজার মধ্যে যাওয়ার জন্য বলেছেন রাসূল পাকের রওজা হচ্ছে মদিনা শরীফটা হচ্ছে সমস্ত পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মাজার রয়েছে সব মাজারের খেট হচ্ছেন রাসূল পাকের মাজার এখন বলা হচ্ছে আমরা মাজারে যেতে পারবো কি পারবো না কুরআন থেকে দলিল হচ্ছে আমরা মাজারে যেতে পারবো কিন্তু মাজারের মধ্যে এখন দেখা যায় মা বোনেরাও মাজারে যায় ঠিক কিনা বলুন মা বোনেরাও মাজারে যায় হ্যাঁ মায়েশা সিদ্দিকার একটা কোল রয়েছে মায়েশা সিদ্দিকা বলতেছেন আমার নবীর যেটা রওজা শরীফ যেটা রয়েছে আমার নবীর যেটা রওজা শরীফ রয়েছে ওই রওজা শরীফ এটা হচ্ছে মায়েশা
সিদ্দিকার হুজরা কামরা, এটা মা আয়েশা সিদ্দিকার ঘরে ছিল। মা আয়েশা সিদ্দিকা বলতেছে যখন আমার নবীকে যখন রওজা পাকের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, আমার নবীকে যখন রওজা পাকের মধ্যে দেওয়া হয়েছে, তখন আমি মা আয়েশা সিদ্দিকার জিয়ারত করার জন্য যেতাম। কিন্তু আমার মাথার মধ্যে কি ধরনের কাপড় চোপড় আছে আমি সেরকম খেয়াল রাখতাম না। কিভাবে আমি কাপড় চোপড় কিভাবে দেব, মাথার উপরে কিভাবে দেব, এগুলো আমার খেয়াল থাকতো না। কিন্তু আমি নবীর রওজা পাক জিয়ারত করতাম। এরপরে যখন এখানে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে দেওয়া হলো, মা আয়েশা সিদ্দিকা বলতেছে তখন আমি মাজার জিয়ারত করতাম। কিভাবে করতাম? আমি মাজার জিয়ারত করতাম, তখন আমার কাপড় চোপড় কিভাবে আছে সেগুলো আমি খেয়াল করতাম না। কেন খেয়াল করতাম না? ওটা হচ্ছে আমার রাসূল, হচ্ছেন আমার স্বামী। আর এইখানে আরেকজন যিনি গিয়েছেন তিনি হচ্ছেন আমার আব্বাজান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার নবীকে দেওয়া হলো তখন উনি জিয়ারত করতে যেতেন। এরপরে যখন মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, এরপর আবু বকর সিদ্দিককে যখন দিলেন তখনও তিনি জিয়ারত করার জন্য যেতেন। এরপরে যখন ওই রওজার মধ্যে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন শুইয়ে দিলেন, তখন মা আয়েশা সিদ্দিকা বলতেছে না না, আমি আগে যেরকম যেতাম, যেরকম কাপড় চোপড় খেয়াল না করে আমি রওজা পাক জিয়ারত করার জন্য যেতাম, কিন্তু আমি যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন মাজারের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, ওখানে যখন দেওয়া হয়েছে, আমি মা আয়েশা সিদ্দিকা এমন ভাবে যেতাম। কিভাবে যেতাম? আমার চোখ ছাড়া একমাত্র হাতের তালু ছাড়া, পায়ের তালু ছাড়া আর কিছু দেখা যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু দেখা যেত না। কিন্তু আমার ভাইয়েরা, মা আয়েশা সিদ্দিকা যেতেন। তাহলে এখান থেকে বোঝা গেল মাজার জিয়ারত করতে যেতে পারবে। কিন্তু এখন তো আখেরি জামানা, এমন জামানা এসে গেছে যেই জামানার মধ্যে মানুষ বিভ্রান্তিকর, যেই জামানার মধ্যে ইফতিজিং হচ্ছে, ঠিক কিনা বলুন? যেই জামানার মধ্যে ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলুন? যেই জামানার মধ্যে মেয়েরা ইফতিজিং হচ্ছে, এমন জামানার মধ্যে মা বোনেরা মাজারের মধ্যে না যাওয়াই বেটার, ঠিক কিনা বলুন? মা বোনেরা মাজারের মধ্যে না যাওয়াই বেটার। কিন্তু যেতে পারবে, জায়েজ আছে। কেননা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আমার নবী হাদিসের মধ্যে বলতেছেন শুধু ইলম তলব করবে পুরুষেরা নয়, ইলম তলব শুধু পুরুষেরা করবে না, ইলম তলব করতে পারবে মহিলাদের জন্য ইলম তলব করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাদ্রাসার মধ্যে ছেলেরাও মাদ্রাসার মধ্যে যেতে পারবে, ছেলেরাও পুরুষেরাও মাদ্রাসার মধ্যে যেতে পারবে, ছেলেরাও যেতে পারবে, মেয়েরাও যেতে পারবে। কিন্তু মেয়েরা কিভাবে যাবে? মেয়েরা যাবে হচ্ছে পর্দাশীল হয়ে, ঠিক কিনা বলুন? মা আয়েশা সিদ্দিকা আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে, আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে যখন হাদিসের দরদ দিতেন, তখন মসজিদে নববীর মধ্যে সবাই সাহাবায়ে কেরামরা যেত। একদিন মা আয়েশা সিদ্দিকা যেতে দেরি হচ্ছে, তখন আমার নবী হাদিস রওয়ায়াত করতেছেন না, আমার নবী হাদিসে পাক বলতেছে না। কেন বলতেছ না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাদিস বর্ণনা করতেছেন না? নিশ্চয় আপনার স্ত্রী আসে নাই, সেজন্য আপনি হাদিস বর্ণনা করতেছেন না যে। তখন আমার প্রিয় নবী বলতেছে, হে আমার সাহাবা, শুনো শুনো, কেন আমি হাদিস বর্ণনা করতেছি না? শুনো, তোমাদেরকে যখন আমি যখন বলেছিলাম দেখি আপনি দাঁড়িয়ে যান, তখন জিজ্ঞেস করতেছে দেখি তুমি বলো তো কয়টা হাদিস তোমার মুখস্থ আছে? কালকে একটা হাদিস বলছি যে এটা মুখস্থ বলো তো। কিন্তু দেখা যাচ্ছে একজনে হাদিস বলতেছে অর্ধেক, আরেকজনে বলতেছে কেউ পুরোপুরি হাদিস কেউ বলতে পারতেছে না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা যখন আসলো, মা আয়েশা সিদ্দিকার থেকে যখন হাদিস যখন জিজ্ঞেস করতেছে, তখন মা আয়েশা সিদ্দিকা এক দাঁড়ানো অবস্থায় সমস্ত হাদিসগুলো মুখস্থ বলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা গ্র্যান্ড মুফতি ছিলেন। কি ছিলেন? গ্র্যান্ড মুফতি। মা আয়েশা সিদ্দিকা আমার নবী বলতেছে তোমরা যখন
আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন কোনো মুসিবতের মধ্যে পড়বে, যখন কোনো সমস্যার মধ্যে পড়বে, কোনো মাসালা যখন তোমরা যখন পারবে না, তখন আমার মায়েশা সিদ্দিকার কাছে যাবে। সুবহানাল্লাহ বলুন না। মায়েশা সিদ্দিকার কাছে যাবে। একদিন রসুলে পাক যখন দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, পর্দা যখন করেছেন, রওজা পাকের মধ্যে যখন চলে গেছেন, তখন দেখা গেল মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার ফলে ফসল ভালো হচ্ছে না, ফসল ভালো হচ্ছে না, প্রচন্ড রোদ পড়তেছে। বৃষ্টি কেন হচ্ছে না, কেন হচ্ছে না? সাহাবায়ে কেরামরা হতাশ হয়ে গেলেন। ও সাহাবায়ে কেরামরা যখন রসুলে পাক তো এখন তো পৃথিবীর জমিনের মধ্যে নাই, কার থেকে জিজ্ঞেস করবে? তখন রসুলে পাকের কথা মতো রসুলে পাক তো বলেছিল, একজন সাহাবী বলতেছে আমাদেরকে আমাদের প্রিয় নবী বলেছিল যখন রসুলে পাক দুনিয়ার মধ্যে থাকবে না, তখন যদি আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি, কোনো যদি আমাদের সমস্যা হয়, তখন তাহলে যাতে আমরা মায়েশা সিদ্দিকার কাছে যাই। চলো চলো আমরা মায়েশা সিদ্দিকার কাছে যাব। মায়েশা সিদ্দিকার কাছে গেলেন। হে আম্মা জান উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা, শুনো শুনো, আমরা তো আজকে অনেকদিন যাবত আমাদের মদিনার এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার ফলে ফসল ভালো হচ্ছে না, আমাদের এখানে খাদ্যের অভাব দেখা দিচ্ছে। মায়েশা সিদ্দিকা, আপনি উম্মুল মুমিনিন আম্মা জান, আপনি একটু বলে দিন না আমরা এখন কি করতে পারি? তখন মায়েশা সিদ্দিকা বলতেছে, যাও যাও তোমরা আমার নবীর রওজা পাকের মধ্যে যাও, আমার নবীর রওজা পাকের মধ্যে গিয়ে খেজুর গাছের যে চাউনি রয়েছে, খেজুর গাছের চাউনি গুলো আমার নবীর নূরানি চেহারার দিকে যখন তুমি যখন খেজুর গাছের চাউনি গুলো যখন সরিয়ে দেবে, সাথে সাথে আমার নবীর ওই রওজা পাকের মধ্যে যখন আমার নবীর কাছে যখন নূরানি চেহারার মধ্যে যখন যখন রোদ পড়বে, তখন নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ বৃষ্টি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, মদিনা মদিনায় তোমরা যদি যাও রে মদিনা। সালাতু সালাম গোয়ামার, আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, মদিনা মদিনায় তোমরা যদি যাও রে মদিনা। মদিনা শরীফের মাটি আরে চোখে বুকে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি আরে চোখে মুখে বুকে মাখিও। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছেন নবীর ওয়াজায়, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা। সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা। মদিনা শরীফের মাঝে আরে শরীরের একটি মিম্বার আছে, মদিনা শরীফের মাঝে আরে শরীরের একটি মিম্বার আছে, যে মিম্বারে খুতবা দিতেন, যে মিম্বারে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, মদিনা মদিনায় তোমরা যদি যাও রে মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা,
তোমরা যদি যাও রে মদিনা আমি যদি পাখি হইতাম আরে উড়ে উড়ে মদিনা যাইতাম আরে আমি যদি পাখি হইতাম আরে উড়ে উড়ে মদিনা যাইতাম আমার নবীর দেশে আমার নবীর দেশে গেলে আসতে ফিরে মন না চায় তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা মদিনা মদিনায় তোমরা যদি যাও রে মদিনা সালাত সালাম গোয়া মারে দরুদ সালাম গোয়া মারে কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মদিনা মদিনায় তোমরা যদি যাও রে মদিনা সালাতুনিয়া সালামুনিয়া बुखारी खैश खैरानम अगसनिया रसूल अल्लाह परेशानम परेशानम अगसनिया रसूल अल्लाह सलातुनिया ए दुनियार মানুষ শুনো যখন সাহাবায়ে একরামরা যখন আমার নবীর মদিনা শরীফের রওজা মুবারকের মধ্যে গেলেন মা আয়েশা সিদ্দিকার কথা ধরে আমার রাসূল পাকের রওজা পাকের মধ্যে গিয়ে মাথার মধ্যে যেগুলো যে খেজুর গাছের চাউনি ছিল সেই খেজুর গাছের চাউনিগুলো যখন সরিয়ে দিলেন তখন সাথে সাথে আমার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই এ তুমি আর রুদ দিও না কেননা আমার নবী থেকে যাকে আমি হাবিবুল্লাহ বলেছি আমি আল্লাহ এমন একজন আল্লাহ যাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো আম্বিয়া ইকরামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আমার আল্লাহ অন্য নবীদেরকে মুসা আলাইহিস সালামকে মুসা কালিমুল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহ বলেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইসমাঈল জবিউল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলেছেন এই দুনিয়ার মানুষ শুনো আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া ইকরাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন সমস্ত নবীদের নামগুলো যদি সমস্ত